অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশই বিল আকারে সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন অধ্যাদেশ যাচাই বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন। বুধবার 25শে মার্চ দুপুরে দ্বিতীয় দিনের বৈঠক শুরুর আগে সংসদ ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। সব সংসদ সদস্যের কাছে অধ্যাদেশের কপি পাঠানো হয়েছে, যাচাই বাছাইয়ের সময় লাগবে না বলেও মনে করেন তিনি। মঙ্গলবার প্রথম বৈঠক প্রায় অর্ধেকের মতো অধ্যাদেশ পর্যালোচনা করা হয়েছে। সংসদে দেয়া নির্দেশনা অনুযায়ী 2রা এপ্রিলের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন দেওয়ার কথা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে এই বিশেষ কমিটি গঠন করা হয়। সেদিন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা 133টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। পরে চিফ হুইপ নুরুল ইসলামী মনি বরিশাল 3 আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের নেতৃত্বে 13 সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। কণ্ঠভোটে তা অনুমোদন পায়। বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন। কমিটির সদস্যরা হলেন ঢাকা 8 আসনের মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, কক্সবাজার 1 আসনের সালাউদ্দিন আহমেদ, বরগুনা 2 আসনের মোহাম্মদ নুরুল ইসলাম, ঝিনাইদহ 1 আসনের মোহাম্মদ আসাদুজ্জামান, কিশোরগঞ্জ 3 আসনের মোহাম্মদ ওসমান ফারুক, নোয়াখালী 1 আসনের AM মাহবুব উদ্দিন, জয়পুরহাট 2 আসনের মোহাম্মদ আব্দুল বারী, পঞ্চগড় 1 আসনের মোহাম্মদ নৌশাদ জমির, নাটোর 1 আসনের ফারজানা শারমিন পুতুল, রাজশাহী 1 আসনের মোহাম্মদ মুজিবুর রহমান, সিরাজগঞ্জ 4 আসনের রফিকুল ইসলাম খান এবং সাতক্ষীরা 4 আসনের GM নজরুল ইসলাম। সংসদীয় প্রক্রিয়া অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত অধ্যাদেশগুলো নির্ধারিত সময়ের মধ্যে পাশ না হলে সেগুলোর আইনি বিশেষ কমিটিতে পাঠিয়ে যাচাই বাছাই শেষে সংসদে প্রতিবেদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সংসদ সচিবালয় জানিয়েছে আগামী 29শে মার্চ আবার সংসদ বসবে এবং 30শে এপ্রিল পর্যন্ত চলবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে 12ই মার্চ। ওই দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ, শোক প্রস্তাব এবং 133টি অধ্যাদেশ উত্থাপন সহ একাধিক কার্যসূচি ছিল। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।